তাইমকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়ার সেই দৃশ্য এখন আমাদের গৌরবময় ইতিহাসের অংশ। এদেশে আবারও কোনো স্বৈরাচার জন্ম নিতে চাইলে ওই ছবিটি চোখ রাঙিয়ে বলে উঠবে, সাবাস বাংলাদেশ। এ পৃথিবী অবাক তাকিয়ে রয়, জ্বলে পুড়ে মরে ছারখার, তবু মাথা নোয়াবার নয়। রক্তের দাগ শুকানোর আগেই শহীদ তাইমের পরিবারকে নিয়ে ঘটনাস্থলে বাংলা এডিশন। ঘটনার এতটুকু সবাই জানে, কিন্তু তার পরের খবর আমাদেরকে জানতে দেয়া হয়নি। শহীদ তাইমের বুকে গুলি চালানো পুলিশের সেই সদস্য যাত্রাবাড়ি থানার এসআই সাজ্জাদুজ্জামানকে এরই মধ্যে গোপনে জামিন দেয়া হয়েছে। সেই জামিন প্রক্রিয়াতেও সৃষ্টি করা হয়েছে আরেক ইতিহাস, যেই ইতিহাস শুধুই লজ্জা, ঘৃণা আর অভিশাপের। 20 জুলাই যখন আমার ভাই সহ ছাত্র জনতা আন্দোলন করতেছিল যাত্রাবাড়িতে, এখানে প্রায় 200-250 মতো স্টুডেন্ট ছিল। তো পুলিশ যখন যাত্রাবাড়ির দিক থেকে আপনার সাউন্ড গ্রেনেড, টিয়ার শেল মারতে মারতে আসতেছিল এবং গুলি, তখন আমার ভাই সহ তার বন্ধুগণ, 3 জন বন্ধু, তারা গিয়ে লিটন চায়ের স্টোরে যায় আশ্রয় নিয়েছে। সেই পুলিশ তাদেরকে ওই দোকান থেকে বের করে আগে পিটানোর পরে খারাপ ভাষায় গালি দিয়ে বলে দৌড় দেওয়ার জন্য আমার ভাই সবার আগে দৌড় দেয়, দিলে তার পায়ে গুলি করে দেয়। দেন তারপরে সে পিছনে ফিরে যখন দেখতে চায় যে কে গুলিটা করলো, তখন তাকে আরেকটা গুলি করে তার শরীরে নিম্নাংশের সামনে দিয়ে ভ্যাট করে পিছন দিয়ে বেরিয়ে যায়। তারপর যখন সে পড়ে যাইতে নেয়, রাহাত এসে তাকে পিছন দিয়ে ধরে তার বন্ধু তাকে টেনে নিয়ে যাচ্ছিল পিছন থেকে। তারপরেও পুলিশ বারবার এসে তাকে গুলি করতেছিল। প্রথম যে পায়ে গুলিটা করেছে যাত্রাবাড়ি থানা তৎকালীন এসআই ছিল সাজ্জাদুজ্জামান, যাকে কোর্ট থেকে কয়েকদিন আগেই আমরা জানতে পেরেছি তাকে আরও 2 মাস আগেই গোপনে জামিন দিয়ে দিয়েছে। শুধু বাদী নয়, সেই খুনিকে বাঁচানোর মহাপরিকল্পনার খবর মামলার তদন্তকারী কর্মকর্তাকেও জানতে দেয়া হয়নি। শহীদ তাইমের ভাইকে নিয়ে বাংলা এডিশন টিম গিয়েছিল ঘটনাস্থল যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজ এলাকায়। কোটা সংস্কার আন্দোলনে পুলিশ ও সাবেক সরকার দলীয় নেতাকর্মীদের ব্যাপক সহিংসতার ফলে প্রাণ হারিয়েছিল অসংখ্য নিরীহ মানুষ। এতে ফুঁসে উঠেছিল গোটা দেশ। একসময় আন্দোলন ছড়িয়ে পড়ে দেশের সকল আনাচে কানাচে। আন্দোলন দমাতে 19 জুলাই দেশব্যাপী জারি করা হয় কারফিউ। 20 জুলাই ছিল কারফিউর প্রথম দিন। যাত্রাবাড়ির কাজলা ফুটওভার ব্রিজের নিচে কারফিউ ভঙ্গ করে রাস্তায় জড়ো হয় অসংখ্য ছাত্র জনতা। সবার চোখে মুখে ছিল সরকারের প্রতি তীব্র ক্ষোভ আর ঘৃণা। সেখানে যোগ দিয়েছিলেন উচ্চ মাধ্যমিকের ছাত্র ইমাম হাসান তাইম। আন্দোলনের এক পর্যায়ে আন্দোলনকারীদের ধাওয়া করে পুলিশ। টিয়ার শেলের ধোঁয়া আর সাউন্ড গ্রেনেডে রণক্ষেত্রে পরিণত যাত্রাবাড়ি এলাকা। তাইম সহ অনেক আন্দোলনকারী সে সময় পাশের একটি দোকানে আশ্রয় নেন। একসময় সেখানেও হামলা চালায় পুলিশ।